টাঙ্গাইল জেলার আরো একটি সৌন্দর্যে ঘেরা সেতু বা ব্রিজ বাসাইল উপজেলার ডাবনাজর ব্রিজ প্রায় 100 কোটি টাকা খরচ করে এবং 4-5 বছরের পরিশ্রমের পরই টাঙ্গাইলের বুকে নির্মিত হয়েছে এত সুন্দর একটি ব্রিজ। টাঙ্গাইল জেলার মানুষ কিভাবে এইখানে যাবেন তা থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাঙ্গাইলের মধ্যে এই ডাবনাজর ব্রিজটি যেমন সৌন্দর্যে ঘেরা, তেমনি বাসাইল উপজেলা থেকে করটিয়া এবং টাঙ্গাইলের থেমে থাকা যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি এনেছে। এই ব্রিজের পাশে আরো একটি ব্রিজ ভাঙা অবস্থায় রয়েছে, যে ব্রিজটি ভাঙা থাকার কারণে বাসাইল থেকে টাঙ্গাইল এবং করটিয়ার যোগাযোগ ব্যবস্থা খুবই কষ্টসাধ্য ছিল। সেই যোগাযোগ ব্যবস্থারই অভাব পূরণ করেছে এই সুন্দর ব্রিজটি। এছাড়াও টাঙ্গাইল জেলার ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ডাবনাজর গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া বংশী নদীর উপর অবস্থিত এই ব্রিজটি। ডাবনাজর গ্রামের এই ব্রিজটির দৈর্ঘ্য 282.30 মিটার। এছাড়াও ব্রিজটি অবস্থান করছে ডাবনাজর গ্রামের শান্তশিষ্ট পরিবেশের মাঝখানে, যে ব্রিজটির পাশে দাঁড়ালে মন ভালো করার মতো পরিবেশ দেখতে পারবেন আপনারা। দুই পাশে বহমান নদী এবং চারপাশের সবুজ গাছপালা ব্রিজটির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আর শহর থেকে দূরে হওয়ায় এই ব্রিজটি তেমন একটা ব্যস্ত না। দিনের বেশিরভাগ সময় এখান দিয়ে খুব কমই গাড়ি চলাচল করে, তবে গাড়ির তুলনায় সকাল বিকাল দর্শনার্থীদের ভিড় দেখা যায় বেশি। এই ব্রিজটি ঘুরতে গেলে আপনি দেখতে পাবেন আমাদের টাঙ্গাইলের মধ্যে যমুনা সেতুর পরেই সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন সেতু হচ্ছে এই ডাবনাজর গ্রামের সেতুটি। তাই বর্তমানে টাঙ্গাইল জেলার ভ্রমণ পিপাসু মানুষদের কাছে আকর্ষণের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই জায়গাটি, যেখানে সকাল বিকাল প্রতিদিনই মানুষের ভিড় হয়। সৌন্দর্যের পাশাপাশি এটি কিন্তু একটি সম্পদ ডাবনাজর গ্রামের জন্য। তাছাড়াও আমাদের টাঙ্গাইল জেলার গর্ব করার মতো সম্পদ এটি। যেহেতু আমরা টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় বসবাস করি, তাই আমরা আমাদের পাশের গ্রাম হাবলার ভিতর দিয়ে আরোহা হয়ে সরাসরি নথখোলা ব্রিজের সামনে উঠি। এরপরই সেখান থেকে গুগল ম্যাপ দেখে নথখোলা ব্রিজ থেকে টাঙ্গাইলের দিকে কিছু দূর এগিয়েই ডান পাশে একটি রাস্তা ধরি। আপনারা যারা টাঙ্গাইলের দিক থেকে আসবেন তারা নথখোলা ব্রিজে আসার আগেই গুগল ম্যাপ ফলো করলে বাম পাশের একটি রাস্তা দেখতে পাবেন। আর যারা বাসাইল সখীপুর থেকে আসবেন তারা নথখোলা ব্রিজ পারি হওয়ার পর ডান দিকে একটি রাস্তা দেখবেন গুগল ম্যাপে। এরপর এই রাস্তা ধরে সোজা কাঁচা রাস্তায় চলে যাবেন ডাবনাজর ব্রিজের দিকে। আর যাওয়ার পথে রাস্তায় এই জায়গাটি আমরা দেখি, যেটা কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল। অবশ্যই কে কে সেই ভিডিওটি দেখেছেন কমেন্ট করবেন। তবে গুগল ম্যাপ ফলো করে এসে আমরা নদীর পাশে বিপদে পড়ে যাই। এইদিকে রাস্তার কাজ হচ্ছে এবং রাস্তার মাঝে গাছ ফেলে রাখা হয়েছে। এরপরে আমরা পাশের আরেকটি রাস্তা ধরে পাকা রাস্তায় উঠি। রাস্তা ধরে সামনের দিকে কিছু দূর আগালেই টাঙ্গাইলের আরো একটি ভাইরাল প্লেস ওয়াটার গার্ডেন রিসোর্ট ডাবনাজর দেখতে পাবেন। ডান পাশে ডাবনাজরের একটি মসজিদ। এই রাস্তা ধরে কিছু দূর এগিয়েই ডাবনাজর উত্তরপাড়ার বাইতুর রহমান জামে মসজিদের পাশেই রয়েছে এই সুন্দর ব্রিজটি। তবে আপনারা এই দিক দিয়ে না আসতে চাইলেও টাঙ্গাইল থেকে সরাসরি আসার সময়ই করটিয়ার এই পাশে বাম দিকে আরো একটি পাকা রাস্তা আছে, যেটা ধরে সরাসরি চলে আসতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।